জাহান্নামে যারা যাবে তাদের ভিতরে 4টে দোষ প্রতীয়মান হবে। 1 নম্বর দোষ, যারা নামাজ পড়বে না তারা যাবে জাহান্নামে। 2 নম্বর দোষ, যারা ইয়েতিমের মাল মেরে খাবে তারা যাবে জাহান্নামে। 3 নম্বর দোষ হচ্ছে যারা ইসলামী আন্দোলন দিন কায়েমের পক্ষে থাকবে না, আল্লাহর ভাষায় তারাও যাবে জাহান্নামে। এখন বলতে পারেন হুজুর দলিল দেন। সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45 নম্বর আয়াতের ভিতরে বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় যারা মুসাল্লি হবে না, নামাজি হবে না, কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে তারাই যাবে। দুনিয়ায় যারা এতিমের মাল খাবে, গরিবের মাল খাবে, তারাই যাবে জাহান্নামে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদেরকে বেছে নিতে হবে কোন দলে মানুষের হক আদায় করা লোক বেশি আর কোন দলে নামাজি বেশি। এখানে তো কোনো দলাদলির প্রশ্ন নেই, এখানে প্রশ্ন আছে যেই দলে নামাজি লোক বেশি সেই দল আল্লাহর জান্নাতি, আর যেই দলে বেনামাজি বেশি সেই দল যাবে কোথায়? জোরে বলেন, সেই দল যাবে কোথায়? তাহলে আপনারাই বাড়ি যেয়ে গবেষণা করবেন। বাংলাদেশের 4-5টা দল আপনাদের আমাদের কাছে মুখস্থ: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই 6টা দলের নাম আপনাদের বললাম। এবার আপনাদেরকে বাড়ি যেয়ে গবেষণা করতে হবে কোন দলে আলেম বেশি, কোন দলে নামাজি বেশি। যে দলে আলেম বেশি, যে দলে নামাজি বেশি, আল্লাহর কোরআনের ভাষায় ওই দলটা জান্নাতি। আর যে দলে বেনামাজি বেশি ওই দলটা যাবে কোথায়? এবার আপনি বাড়ি যেয়ে গবেষণা করবেন যে কোন দলে নামাজি বেশি আর কোন দলে বেনামাজি বেশি। আমি অবশ্যই জানি, আমি বলবো না। যদি বলেন কেন বলবো না, আমার আমিরে জামাত জেলা আমির সাহেব আসছে, উনি একটা দলের টিকিট নিয়েই আসছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এর আগে বিএনপি ওয়ালারা কথা বলেছে, ওনাদের একটা দলের টিকিট আছে না নাই? আমি কিন্তু কোন দলের টিকিট নিয়ে মঞ্চে আসি নাই, আমি এসেছি কোরআনের টিকিট নিয়ে। এই জন্য যদি কোনো একটা দলের কথা আমি বলি, কালকে সকালবেলা আপনার বিরুদ্ধে বলবে ওই যে হুজুর ওয়াজ করেছে ও হুজুর জমাইতে হুজুর। কি বলবে? আমি নাকি জমাইতে হুজুর? না, আমি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য আসি না, আমি কিসের কথা বলার জন্য এসেছি। আর এই কোরআনের কথা বলতে যেয়ে যদি কথাগুলো জামাত ইসলামের পক্ষে চলে যায়, আমার কিচ্ছু করার নেই, আমার ঠেকানোর কোনো লাইন নাই। আমার একটু সময় দাও, আমার সময় কম। তাহলে যে দলে নামাজি বেশি সেই দল যাবে আল্লাহর জান্নাতে, যে দলে বেনামাজি বেশি সেই দল যাবে কোথায়? যেই দলের নেতা কর্মীরা গরিবের মাল মেরে খেয়েছে, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। এবার আপনারা হিসেব করে দেখবেন কোন দলের নেতারা গরিবের মাল মেরে খায় বেশি। আবারও নাম বলে, আমি বারবার বলি নাম বলা যাবে না। যেই দলের লোক গরিবের মাল বেশি মেরে খাবে সে দল যাবে কোথায়? আর যে দলের লোক গরিবের হক আদায় করে, আল্লাহর ভাষায় ওই দলটা জান্নাতি। সর্বশেষ, অকুন্না নাখুদু মাল খায়িদিন। এখানে আলেম ওলামার অভাব নাই, এখানে বহুত বহুত বড় বড় আলেমেরা আছে, তারা শুধু ভুল ধরতে পারে, সংশোধনী দিতে পারে না। ওই আলেমদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, আল্লাহ পাক বলতেছে যারা পরনিন্দুকের সঙ্গে মিশে পরনিন্দা করে, অর্থাৎ বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক, এটা যারা চায় না, আল্লাহর ভাষায় তারাও জাহান্নামী। তাই আপনি যত বড় বুজুর্গ হন আর যত বড় পীর সাহেব হন, দিন কায়েমের ব্যাপারে সবাইকে ঐক্য থাকতে হবে। দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। আপনার হাত পাতা নিয়ে মত পার্থক্য সৃষ্টি হতে পারে, ঈদের নামাজ নিয়ে মত পার্থক্য সৃষ্টি হতে পারে, মোনাজাত কিয়াম নিয়ে মত পার্থক্য সৃষ্টি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের আইনের প্রতিষ্ঠার
সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। এটা কার বিধান? আল্লাহ। সুতরাং আপনাদের এই বিধান মেনে চলতে হবে যদি আপনি মৌলবীর বাচ্চা মৌলবী হন। আর এই কথাগুলো যারা অস্বীকার করবে তারাও যাবে জাহান্নামে। আর পক্ষান্তরে আমি বলতেছি 4 শ্রেণীর মানুষ যাবে জান্নাতে। দেখুন তো আপনি সেই 4 শ্রেণীর ভিতরে আছেন কিনা। প্রথম শ্রেণী হচ্ছে মিনান নাবিয়িন, নবীরা যাবে আল্লাহর জান্নাতে। নবীরা জান্নাতে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ বললেন 2টা কাজ যদি করতে পারো তোমরা নবীর সঙ্গে জান্নাতে যাবে। কোন নবীর, সব নবীদের ভিতরে 2টা আমল ছিল। 1 নম্বর আমল ছিল কোন নবী বেনামাজি ছিল না। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় যে কোন নবী বেনামাজি ছিল? অনেক পীর আছে বেনামাজি। পীর সাহেব সে যে বসে আছে, ঢোল তাবলা বের করি, নামাজ পড়ে না। এরকম বেনামাজি আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, এরকম বেনামাজি পীর আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে কোন নবী বেনামাজি ছিল না। আপনি যদি মনে করেন জান্নাতে যাবেন নবীদের সঙ্গে, তাহলে আজকের এই মাহফিলে শপথ নিতেও আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, কোন নবী জীবনে দাড়ি কাটেন নাই। যত নবী পৃথিবীতে আসছে কোন নবী জীবনে দাড়ি কাটেন নাই। দাড়ি রাখাটা কি একটা সুন্নাত? আজকে শুধু দাড়ি রাখা সুন্নত নয়, দিন কায়েমের পক্ষে জীবন দেওয়াটাও সুন্নত। সুতরাং সুন্নতের পাবন্দি করে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর ভাষায় আপনি নবীদের সঙ্গে জান্নাতি। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আজকের এই ময়দান থেকে শপথ দেব কোন অবস্থায় কালকের থেকে নামাজ কাজা করব। সবাই মিলে বলেন, নামাজ কাজা করব আর সুন্নতের পাবন্দি করে চলবো। এবার আসুন তো, মাথায় টুপিটা পরা কি? এই দাড়ি রাখাটা কি? গায়ে একটা জুব্বা পরেছি, এটা কি? এগুলো যেমন সুন্নাত, এর চাইতে বড় সুন্নাত দিন কায়েমের জন্য রাজপথে জীবন দেওয়া। এর চাইতে বড় সুন্নত দিন কায়েমের জন্য ময়দানে রক্ত দেওয়া। এর জন্য আরেকটা সুন্নত আছে, দিন কায়েমের জন্য জেল জুলুম জরিমানার শিকার হওয়া। সে জিনিস আমাদের মুরব্বীরা সামনে দেখাই দিয়ে গেছে। সুতরাং টার্গেট দিতে হবে, আমরা কোন অবস্থায় রসুলের তরিকা ছেড়ে দূরে সরে যাব। 1 নম্বর, নবীদের সঙ্গে জান্নাতে যেতে গেলে নামাজ পড়া লাগবে, সুন্নতের পাবন্দি করা লাগবে। 2 নম্বর হচ্ছে ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিরা যাবে জান্নাতে। সিদ্দিক শব্দের অর্থ কি? আর একটু জোরে বলেন। নাম হলো আবু বকর সিদ্দিক। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দিলেন। আল্লাহর ওলি মতিউর রহমান নিজামী ছিলেন ধর্ষক, অথচ নাম কি? আবু বকর সিদ্দিক, মানে সত্যবাদীদের বাপ। সত্যবাদীদের বাপ কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিলেন। তোমার আবু বকর সিদ্দিক নামের কোনো গুরুত্ব নাই। আমার দেশের টুপিওয়ালারা, আমার দেশের যদি কিছু লোক আল্লাহর ওলিদের বিরুদ্ধে সাক্ষী না দিত, আল্লাহর কসম আল্লামা সাঈদীরে 13 বছর জেল খাটা লাগতো না। কি সুন্দর গণতান্ত্রিক দেশ আমাদের ছিল রে ভাই। ওনারা রাজাকারের বিরুদ্ধে 300 সাক্ষী দিতে পারবে, কিন্তু আমরা আমাদের আলেমদের বিরুদ্ধে সাবাই সাক্ষী দেওয়ার জন্য 10 জনে কোর্টে হাজির করতে পারিনি। আবার ওনারাই বলতেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ। আল্লামা সাঈদীর পক্ষে রায় দেওয়ার জন্য একজন হিন্দু কোর্টে হাজির হয়েছিলেন, নাম কি? শুকরঞ্জন বালি। তাকে রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিওয়ালাকে তুলে নিয়ে ভারতের জেলখানায় ভরে রেখেছিল এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা। সেদিন আমাদের সাক্ষী পর্যন্ত দিতে দেওয়া হয়নি। যখন আল্লামা সাঈদীর বিরুদ্ধে কোর্টে যখন জেরা করা হচ্ছে, সরকার পক্ষের উকিল যখন জেরা করতেছে, হুজুর
আপনি বলে 60 বছরের নারীকে ধর্ষণ করেছেন। আল্লাহর ওলির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিপক্ষের সরকার পক্ষের উকিল বললেন, হুজুর আজকে মামলার নথিতে লেখা আছে আপনি 12 বছর মেয়েকে ধর্ষণ করেছেন। যখন 12 বছরের একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করতেছিলেন আর ও যখন চিৎকার দিয়ে কাঁদতেছিল, আপনার মনে কি একটু দয়া হয়নি? আপনি না হুজুর মানুষ? সবগুলোর কথা শোনার পরে আল্লামা সাঈদীর রায় লিখবেন বিচারপতি, উনি দাঁড়িয়ে কোরআন বুকে নিয়ে একটা কথা বলেছিলেন, বিচারক আপনি কি রায় দেবেন তা আমি কিছুটা অনুভব করছি, তবে একটা জিনিস মনে রেখেন, এই বিচার শেষ নয়, আর একটা বিচার আছে। এই আদালত শেষ নয়, আর একটা আদালত আছে। সেই আদালত কার আদালত? জোরে বলুন, সেই আদালত কার আদালত? সেই আদালতে ইনসাফপূর্ণ বিচার হয়, সেই আদালতে কোনো কোল্টান সোল্টান বিচার হয় না। বিচারপতি মানিক তখন ওই আদালতেই ছিলেন। তিনি একটু মিসকে হাসি দিয়ে বলেছিলেন, আপনার আল্লাহ আদালতে যে বিচার হয় সেটা পরে দেখা যাবে, এখন তো আপনার ফাঁসিতে দেই। আল্লামা সাঈদী কোরআন বুকে নিয়ে বলেছিলেন, মালিক এই আদালতে আত্মপক্ষের আত্মপক্ষ সমর্থন করে কিছু কথা বলার আমার সুযোগ নাই। এরা যা বিচার করতেছে সেই বিচারটা তুমি দেখতেছো। যাবার আগে তোমার কাছে বলে গেলাম, আল্লাহ তুমি এগুলো দেখে রেখো। আল্লাহ দেখেছে না দেখিনি? এই মুসলমান কথা বলেন, আল্লাহ দেখেছে না দেখিনি? সেই বিচারপতি মানিকের কি করুণ অবস্থা হয়েছে, জাতি আজকে হাড়ে হাড়ে ঠিক পাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যে জাতি বলেছিল আমরা পালিয়ে যাই না, তারা এক ধাক্কায় পালিয়ে গেছে। আল্লাহর কসম আবারও বলতেছে তারা ফিরে আসবে। বাংলার 18 কোটি মানুষ বেঁচে থাকা অবস্থায় ওই জালেমদেরকে বাংলার মসনদে আর বসতে দেওয়া হবে না, হবে না। ভাই আমি জানি একবার যদি আবেগ এসে যায় ঠান্ডা করা যায় না, আর এখন তো আবেগেরই সময়। হ্যাঁ, নেতারাও বলতেছে, আমরাও বলতেছে শেখ হাসিনা এদেশে ফিরে আসবে, তবে সেটা আসবে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। এই দেশে আবার রাজনীতি করে সরকার গঠনের সুযোগ জনগণ তারে আর দেবে না। কারণ তারই কারণে পিডিআর হত্যা হয়েছে। পিডিআর হত্যার মূল নায়ক ছিল এই শেখ হাসিনা। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 যুবককে গুলি করে মারা হলো। এই গুলি করে হত্যা করার মূল নায়ক ছিল শেখ হাসিনা। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে গুলি করে মেরে গরম পানি দিয়ে রক্তগুলো পরিষ্কার করে দিল। এই হেফাজতের মূল নায়ক ছিল শেখ হাসিনা। আচ্ছা হচ্ছে, এরপরে ছাত্রদের সংস্কার আন্দোলনে প্রায় 1600 যুবক যুবতী, বুড়ো বুড়ি, চাকরিজীবী, ছোট শিশু থেকে শুরু করে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা মানুষ জীবন দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই 1600 মানুষের মারার মূলেই তৎকালীন সরকার প্রধান আর সরকারের আমলারা। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এই 1600 মানুষের বিচারের জন্য তৎকালীন এমপি, মন্ত্রী এবং নেতাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই জন্য তিনি আবার আসবেন, তবে তিনি আর ক্ষমতার জন্য আসবেন না। কি হয়ে আসবে? আসামি হয়ে আসবে, এবং তার বিচার হবে। বিচারের রায় জনগণ প্রকাশ্য দেখতে পাবে। আল্লাহ যেন সেই সুযোগটা আমাদের দেখার তৌফিক দান করেন। কিছু কিছু লোক মনে করতেছে মনে হয় ক্ষমা পেয়ে যাবে। না, যদি ওরা ক্ষমা পেয়ে যায় আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। ওরা যদি ক্ষমতা পেয়ে যায় আবু সাঈদীর আত্মা কষ্ট পাবে। ওরা যদি ক্ষমতা পেয়ে যায় পিডিআর হত্যায় যারা মারা গেছিল তাদের আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। তবে হ্যাঁ, ওরা আমাদেরকে ঘরের থেকে বের করে নিয়ে 3 রাস্তার মুখে বিনা বিচারে গুলি করে মেরেছে। ওরা আমার সন্তানকে নিয়ে রাজপথে নিয়ে হাতের নখগুলো তুলে ফেলেছে। ওরা আমার সন্তানের চোখ তুলে ফেলেছে। ওরা আমার সন্তানের গালের জিহ্বাটা কেটে নিয়েছে বিচার ছাড়াই। আমার দল এবং আমরা বিচার ছাড়া কাউকে শাস্তি দিতে পারি না, কারণ ওরা জুলুমি করেছে বলে আমরা জুলুমি করতে
জঙ্গি বলে আমরা জঙ্গি হতে পারি না। আমরা একটা আদালতের মাধ্যমে, বিচারের মাধ্যমে রায় কার্যকর করব, গোটা বিশ্ব সেটা মেনে নেবে, দেখতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? এই জন্য 2 নম্বরে যারা জান্নাতে যাবে তাদের সিদ্দিক হওয়া লাগবে। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আজকের থেকে টার্গেট নিতে হবে সত্যের পক্ষে থাকে, সত্য কথা বলবো। হ্যাঁ ভাই, সত্য কথা বলতে গেলে, সত্যের পক্ষে থাকতে গেলে কিছু বিপদ আসবেই। কি বলেন? আসবে না? আসবে না? আসবে না? গতকাল আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ছেলে একটা সাক্ষাৎকার দিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। উনি বলতেছেন, আমার আব্বা আমাকে বলেছিল বাজার, ওরা আমার কাছে কয়েকটা প্রস্তাব নিয়ে এসেছে, প্রস্তাবগুলো মেনে নিলেই ওরা নাকি আমাকে খালাস করে দেবে। তার ভিতরে 1 নম্বর প্রস্তাব, বাংলাদেশ জামাত ইসলামী আপনি করতে পারবেন না। বাংলাদেশ জামাত ইসলাম থেকে আপনি বেরিয়ে আসুন, তাহলে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আব্দুল কাদের মোল্লা ভাই সেদিন বাঘের বাচ্চার মতন গর্জন করে বলেছিলেন, আমি কোন দলে থাকবো আর না থাকবো সেটা আমার ব্যাপার। আপনার কোনো অধিকার নেই আমার দল নিয়ে কথা বলার। আপনি কোন অধিকারে আমার কাছে প্রস্তাব নিয়ে আসছেন যে আমি দল থেকে বেরিয়ে যাই, যে দলে থাকার কারণে 25টা বছর প্রতি তাহাজ্জুদের নামাজ আমি দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও। আমার সেই শহীদ মৃত্যু হোক আমি কামনা করি, কিন্তু দল থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব, আপনার এই প্রস্তাব এখন আমি মেনে নিতে পারবো না। আমার প্রস্তাব যদি মেনে নিতে হয় দলের সঙ্গে সিদ্ধান্ত করেই মেনে নেব, এককভাবে সিদ্ধান্ত নেবার কোনো অধিকার আমার নেই। সুতরাং তারা ছিল সিদ্দিক। তারা ছিল কি? তারা দেখেছে ফাঁসির মাংস সাজানো হয়েছে, তবুও দিন কায়েমের আন্দোলন থেকে একটা সেকেন্ডের জন্য দূরে সরে যায় নাই। এই জন্য সিদ্দিক যদি দেখতে হয় তাদের দিকে তাকাই দেখতে হবে, তারা ছিল প্রকৃত সিদ্দিক। সিদ্দিক সিদ্দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে যখন মেরাজের কাহিনী বর্ণনা করলেন, কাফেরেরা বলল এগুলো কল্প কাহিনী। আবু বকর সিদ্দিকের কাছে যেয়ে বলল, তোমার নবী এই বলেছে, সেই বলেছে, এই দেখেছে, সেই দেখেছে, এই করেছে, সেই করেছে, এখানে গেছে, সেখানে গেছে, তোমার কি মনে হয়? আবু বকর মিসকে হাসি দিয়ে বললেন, কথাটা কি তোমাদের না আমার নবীর? আবু জেহেল বাহিনী বলল, হ্যাঁ তোমার নবী বলেছে, আমরা নিজে কানে শুনে এসেছি। আবু বকর দাঁড়িয়ে বললেন, যদি আমার নবী বলে থাকে আমি বিশ্বাস করলাম, সবটাই সত্য। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা বলল, তুমি তো নবীর কাছে শুনুনি, তারপর বিশ্বাস করলে কেন? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, আমার নবী যখন মহা বিপদে ছিল তখন মিথ্যা কথা বলি নাই, আজকে আমার নবী মিথ্যা কথা বলতে পারে না, তাই সেই দিন থেকে তার নামের উপাধি হলো কি? সিদ্দিক। সুতরাং আমরাও বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সত্য কথা বলবো। ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ রাজি আছেন? তাহলে কয় শ্রেণীর মানুষ জান্নাত যাবে? প্রথম যাবে নবী। নবীর সঙ্গে আমরা যদি যেতে যাই তাহলে আমাদের নামাজি হওয়া লাগবে। সিদ্দিকিরা জান্নাতে যাবে, আমরাও যদি সত্যবাদী হয় সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাব। তাহলে মিনান নাবিয়িন সিদ্দিকিন শুহাদা। শহীদ ভাইটা খুব কঠিন শব্দ। শহীদ না হতে পারলে আমরা শহীদের আত্মীয় হব ইনশাআল্লাহ। তবে আমরা বিগত 15-16 বছরে যা দেখেছি, আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি, গোটা বাংলাদেশের কোন জেলায় আমি সফর বাদ দেইনি। সব জেলায় সফর করে আমাদের সাথী ভাইদের সঙ্গে কথা বলে যা বুঝেছি, এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলাম কিংবা ইসলামের ছাত্র শিবিরের শহীদ ঘুমায় নেই। বিগত 15 বছর থেকে শুরু করে তার আগের বছরগুলো পর্যন্ত জামাত শিবিরের নেতা দিয়ে অনেক শহীদের রক্ত গোটা দেশের মাটিতে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই এলাকায় শহীদের রক্ত পড়ে সেই এলাকা কোরআনের প্রতিষ্ঠার জন্য উর্বর ভূমি হয়ে যায়। এই সিরাজগঞ্জের শহীদের রক্ত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি যতটুকু আমার হান্নান ভাইয়ের কাছে শুনেছি, বহুলিতে মনে হয় শহীদের রক্ত পড়ে আছে। যেখানে শহীদের রক্ত পড়ে সেখানেই আল্লাহর কোরআনের পতাকা উত্তীর্ণ হয়। সেই আশা নিয়ে আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের কোন জেলায় যদি কোরআনের পতাকা উত্তীর্ণ হয়, বাংলাদেশের সিরাজগঞ্জের মাটির থেকে সর্বপ্রথম আল্লাহর কোরআনের পতাকা উত্তীর্ণ হবে। আর উত্তীর্ণ হবে আমার সাতক্ষীরার মাটির থেকে। সাতক্ষীরা আর সিরাজগঞ্জের মাটিতে আগেই কোরআনের পতাকা উড়বেই উড়বেই উড়বে ইনশাআল্লাহ। কেন বলি?
আমার সাতক্ষীরার এমন কোন আনাজ কানাজ নেই যেখানে শহীদের রক্ত ঘুমায় নেই। আর সিরাজগঞ্জে সর্বপ্রথম এনায়েতপুর থানার থেকে এবছরের ও কি বলে স্বাধীন পতাকা উড্ডীন হলো। সিরাজগঞ্জের যুবকদের আমি সমস্ত বাংলাদেশে ধন্যবাদ জানাই। যদি ওরা থানা ঘেরাও করে ওই কয়েকজনকে হত্যা না করত, হয়তো স্বাধীনতা আসতে আমাদের আরো দেরি হয়ে যেত। সুতরাং সিরাজগঞ্জের যুবকদের আমি স্যালুট জানাই, গোটা বিশ্ব তোমাদের স্যালুট জানায়, গোটা দেশ তোমাদের স্যালুট জানায়। তোমাদের রক্তের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে। তোমাদের রক্তের বিনিময়ে একদিন বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে। সেদিন যদি আল্লামা সাঈদী থাকতেন, আল্লামা সাঈদী সবচেয়ে বেশি খুশি হতেন। সেদিন হয়তো আমি আজিজুল ইসলাম থাকবো না, সেদিন হয়তো আমার ভাই শাহিনুরও থাকবে না, কিন্তু আমরা কবরে শুয়ে আত্মা শান্তি পাবে তখনই যখন দেখব টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া, গোটা দেশে আল্লাহর কোরআনের ঝান্ডা উঠছে। সেদিন আত্মাগুলো কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। সুতরাং আমার ভাই শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার বোন শহীদ হয়েছে, দুঃখ নাই। আমরা আল্লাহর কাছে একটাই দাবি করি, আল্লাহ তুমি একটা বারের জন্য আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও, কোরআনের দেশ বানাইয়া দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ যেন সেই স্বপ্নটা আমাদের বাস্তবে দেখার তৌফিক দান করেন। তাহলে শহীদের তামান্না নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা সোহবাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যুদ্ধ জিহাদ করিনি, যুদ্ধ জিহাদে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করিনি, অত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তার মৃত্যুটা হবে মুনাফিকি মৃত্যু। আমরা কি মুনাফিকি মৃত্যু চাই না মুসলমানের মৃত্যু চাই? এ আমার জাতি হাজারো জাতির কাছে আজকে শপথ দিতে চাই, মুনাফিকি মৃত্যু চান না মুসলমানের মৃত্যু চান? তাহলে মুনাফিকি মৃত্যু পরিহার করে যদি মুসলমানের মৃত্যু নিতে হয়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যত বাধা আসুক কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ বিশাল কাফেলাকে, আল্লাহ বিশাল কাফেলাকে কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলেন আমিন, আরো জোরে আমিন। হয়তো এক বছর পরে আমরা গোপন জায়গায় দিয়ে একটা সাপোর্ট মারবো, সিল মারবো। সেদিন যেন আজকের এই শপথটার কথা আল্লাহ আমাদের মনে করাইয়ে দেয়। আল্লাহ যেন সেদিনকার আজকে কোরআনের শপথটার কথা মনে করিয়ে দেয়। তাহলে নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিনদের কাতারভুক্ত হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানটা হলেই দোয়া হবে, আজানটা শেষ হলেই দোয়া হবে। তার ভিতরে সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ি, সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম।